51 বছর বয়সী তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে থালাপতি বিজয় নামে পরিচিত। বাবা পরিচালক এস.এ. চন্দ্রশেখরের হাত ধরে মাত্র 10 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে সিনেমার জগতে পা রাখেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করেন 1992 সালে। কয়েক দশকের অভিনয়ে তার তারকা খ্যাতি পৌঁছায় অনন্য উচ্চতায়। ভারতের 200 কোটি রুপি পারিশ্রমিক নেয়া প্রথম অভিনেতাও তিনি। ভক্তরা তাকে ইয়ালা থালাপতি বা তরুণ কমান্ডার উপাধি দিয়েছেন। 2024 সালে গড়ে তোলেন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজাগাম বা টিভিকে। 2026 সালের বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। তবে অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে আসার সিদ্ধান্ত অবাক করেছে তার ভক্তদের। গেল আগস্টে তামিলনাড়ুর মাদুরাই শহরে এক সমাবেশে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন থালাপতি বিজয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আখ্যা দেন ফ্যাসিস্ট বলে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারণা চালাচ্ছেন নিয়মিত। গেল শনিবার তার সমাবেশে 10,000-এর বেশি মানুষের সমাগম ঘটে। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহত হয় শতাধিক মানুষ, যা থালাপতি বিজয়ের রাজনৈতিক পথ চলা নিয়ে শুরু হয় সমালোচনা। থালাপতির আগে বেশ কয়েকজন অভিনেতা রাজনীতিতে এসে সফলতা পেয়েছেন। তামিলনাড়ুতে তারকা খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় রাজনীতিতে আসেন এম.জি. রামচন্দ্রন। 1977 সাল থেকে 10 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পরে তারই হাত ধরে রূপালী পর্দা ছেড়ে রাজনীতিতে আসেন প্রয়াত জে. জয়ললিতা। টানা 6 মেয়াদে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন জয়ললিতা। তবে রাজনীতিতে এসে ব্যর্থতার গল্পও আছে ভারতের দক্ষিণের চলচ্চিত্র তারকাদের। 2 শতাধিক সিনেমায় অভিনয় করা তামিল অভিনেতা কমল হাসান 2018 সালে রাজনীতিতে আসেন। তবে এখন পর্যন্ত বিধানসভায় কোনো আসন জিততে পারেনি তার দল। তামিল সিনেমার আরেক কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত রাজনীতিতে আসেন 2017 সালে। রাজনৈতিক দল গঠন করলেও 2021 সালে তা ভেঙে দেন। তামিল চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করা নেপোলিয়ন 2001 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এমএলএ নির্বাচিত হন। 2014 সালে তিনি যোগ দেন বিজেপিতে। রাজনৈতিক পরিবারের সন্তান উদয়নিধি স্টালিন অভিনয় ছেড়ে রাজনৈতিক অঙ্গনেও সাফল্য পেয়েছেন। 2024 সাল থেকে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বিশ্লেষকদের মতে অভিনয় শিল্পীরা তাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতির মাঠে নামেন। তবে তাদের তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা খুব একটা থাকে না, যা অনেক সময় তাদের সাফল্যকে ম্লান করে দেয়। তানভীর জনি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।